রাষ্ট্রীয় শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো বিমান দুর্ঘটনায় নিহত কো পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ফিউনারেল প্যারেড এবং দ্বিতীয় জানাজা। শ্রদ্ধা জানান ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ছিলেন সামরিক কর্মকর্তা সহ পরিবারের সদস্যরা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে জানাজার পর দাফন করার কথা রয়েছে। শুক্রবার সকাল ৮টায় বিমান বাহিনীর একটি বিমানে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহ নিয়ে আসা হয় ঢাকায়। এরপর ১০টার দিকে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে রাখা হয় মরদেহ। এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। বাহিনী ও পরিবারের পক্ষ থেকে করা হয় স্মৃতিচারণ। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আমার ওর দুটো ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। আল্লাহ জানি না আমি ওদেরকে কত দুঃখ ওর মতো করে দেখতে পারবো। সকাল 10:15টায় অনুষ্ঠিত হয় জানাজা। পরে ৩ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সামরিক কর্মকর্তারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে অসীম জাওয়াদের মরদেহ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই ঘটনায় নিহত হন বিমান বাহিনীর এই চৌকস কর্মকর্তা। আহত হন উইং কমান্ডার সুহান। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।